মাছের মাথা দিয়া মুড়ি কন্ড খাইমু মুগ ডাল দিয়া আর আনছি খাসির মাংস হাত খরা দিয়ে রান্ধাই ফ্রেশ মাংস আছে খাইমু আই ওরা দিছি না রাড্ডি রানবো আমার বউয়ে মজায় মজায় খাইমু তাই রে লইয়া গেল কি গুই কোথা নাকি ডাকাতি জানি মারি লিছে যদি দেখে আমার এত দুইও বেগ বলি আমি বাজার থেকে বাজার করিয়া লইয়া যাইলাম সে তো আস্তা গাও ডম্প হইল মাইকিং করি বাদে মানুষে কইব আমার কাছে টাকা পয়সা আছে আর মানুষে লাইলি লাগছে না তোমারে আমার বাজারও দেখে কিতা রে জডিসলা ই কেন উইয়া দিমাই রেখেনে উঙ্গাই রেখেনে কিতা হইছে তো বলতে হইছে না রে ভাই আর বহুত তো হইছে আমার শরীরে তো বেমারের ফ্যাক্টরি ও আজকে সকালে নানি শ্বাসকষ্ট আভানি বাড়িয়া ওখানে আর লড়তারাম না আর ওটার খাম রাখছিলাম বাই রুজো মনে হয় আজ এইটা হারতাম না বুঝছো নি গরিব হলরে আল্লাহ কিতা লাগে অত বড় বড় বেমার দেয় বাইরে শান্তি নাই ও বা তোমার দেবলা অত বড় বেমার তে ভালো একটা ডাক্তার দেখাও না ই বেমারে ফালটা এখানে ওরে বাবা গোদা ভাই ও এখানে হাত মাতলা ঠিক আছে তোমার জায়গাটা কি তুমি এখানে কইতে পারো আমি তাতে কোনটা মনে করতাম না তুমি তো জানো আমার অবস্থা ও যে কইলে আমি বড় ডাক্তার দেখাইতাম ও অত বড় ডাক্তারের খান্দার যাইতে হইলে ভাই ও তোরা পয়সারও দরকার আছে বুঝলি তুমি তাই লাই লীলা দেহ গাঁৱৰ মানুষের সাহায্য করে দেখিয়া আমি গরিব কোনো রকম ঠিকা টুকিয়া খাইয়া বাচ্চা আছি এই যে ডাক্তারও গিয়ে আমি অত টাকা খরচ করতাম রে ভাই ই তফিক আমার নাই আমরা তো জানি তোমারে মানুষে লাইলা দে তোমার বেমারের কথা শুনলে মানুষে আরো বেশি দিব বুঝছো নি আর আমি আমার বড়জনের লোকে মাতবো নে কইমু তোমার বেমারের কথা তাইনো দিবা নাকি তোমার এরে আগে বাঁচো মিয়া আর বালা ডাক্তার তোর দেখাও এরপরে তুমি তোমার যেটা করার করবা নি আগে বাঁচা লাগবো নাই ওই রে ভাই বড় সুন্দর এখান কথা কইছ তুমি তাই না আসো দেখে আমি খাইয়া বাচ্চা আছি তুমি তাই সাহায্য সহযোগিতা করা গাঁৱৰ মানুষে আমি সারা জীবন আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করি আল্লাহ তারারে জানে মালে বরফুর করিয়া দেও তোমরা রইলে আমি ভাইতাম আমারে তো এমনি হলে দিরা আর তোমরা বড়জনটা আমার কথা কইও আর বিশেষ করিয়া যে আমার কিছু টাকা বাড়াইয়া দিতা আমি ডাক্তারখান দেখাইয়া বাঁচি দেন আর বা তুমি আমার উপকার যেগুলা করা এই কাম করিও দুই একজন রে গাঁৱৰ আমার বেমারের কথা খান কইও তারা তোমার মুখের কথা শুনলে বিশ্বাস করো মানুষ দিতে দিতে হইও বিয়াঙ্গেজ হয়ে যায় রে ভাই হয় আনতাজি এইনি সেইনি ও তো তুমি দেখরা আমি অন্য লুটু ফুটু খাইয়া পড়ি থাকছি আমিও তো মাইটিয়ে সাইটিয়ে পড়ি থাকি রে ভাই কাম করার তো ঠিক নাই নাইলে তো কেউ গেছে গিয়া আমি তো আতলাম নি আমার তো নাই আছে আমি কাম করে আইতালাম 2 ফেট 1 ফট চাউল রানলে গাড়ি 2 আমরা যায় খাইও না রে ভাই বেশি বাক্কা কত দিনের মাঝে যেনে বালা বুড়া খাইছি না মাছ মাংস এটা তো চৌকেও দেখছি না পানি ফুটা দিয়া সে হেইসার আগা দিয়া আর লাল আলু 2টা খাটিয়া হুটকি তাকে কি না ওটার নাম বলে হুটকিছিরা বউরেও কোনটা কইতাম পারি না তাই বিটি ভাইলে না রানতো তাই রাইনা দিলে না রাইন দিয়ে আমারে দিত বালা বুলারে ভাই একমাত্র যদি এলাকাত গাঁৱত চিন্নি চালাত হয় সেও দাও দেউক আর না দেউক ও গিয়া খান্দি উন্দি তোরা খাইলে মনে করলে নারো বালা জিনিস পড়লো নাই তো বুলেও না আচ্ছা রে সমস্যা নাই তুমি আমার শুনাইছো আমি আর গাঁৱৰ কয়জন ফাইলে আমি তোমার কথা কইমু তোমার এটা সমস্যা বেমার সেমার আমি কইমু নি ঠিক আছে আমি তুমি কইলে একো বেঙ্গা জুই দিতে পারে কারণ তুমি সব কুজাকুজি করো না আমি তো খুঁজি না আমি মানুষ মায়া করিয়া দে আর এখন কথা মনে করিয়া কইরে বা তোমরা বড়জন দে আমি তো বিদেশ বাড়ি আসুন দুইয়াতে পয়সা রুজি করলা বাক্কা অতদিন মাঝে কইলাম না নি বালা উড়া কোনটা খাইছি সমস্যা নাই আমি কইমু নে আমরাও বাক্কা দিন ধরে টাকা পয়সা দিরা না যদি যে সময় দিবা একলগে কিছু বলাইয়া দিবা ওই সময় তোমার আমি কিছু দিমুনে বালা বুড়া খাইবা এটা চিন্তা করা আচ্ছা তার কই যাইতে যাও গিরি ভাই আমার লগে উবাইয়া মাইতা তোমার ফরতাই তো ফরতাই তো আচ্ছা কি আমারও কাম আছে আচ্ছা আচ্ছা ও যাও যাও ও ডাক্তার দেখাইয়া মনে কইরা বুঝছো নি টাকা পাইলে তুমি দিলে দেখাইবুটা মিলবো ওই ডাক্তার দেখাই লাগবো আরে বাবা যা 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 ইয়াল আর কোনো মাইলে দেখবার আগে জলদি বাজার গেছিন লিয়া যায় যদি দেখে কোনো গিয়ে তে কইব যে ইসলামর কাছে পয়সার অভাব নাই বুঝছো নি কোনো গিয়া লিল্লা দিতা না লিল্লা দিতে তুই আমি কিতা খাই না খাই তা তো খাইতে কেন রে বাবা হল ও বউ কইবে জলদি আয় ভাই এলা আইছো নি তুমি আইছি নি ওই দেখ তুই যেটা যেটা কইছলে ওই দেখ আনছি মাশাআল্লাহ বাক্কা বড় মাছ থেকে
না আর বেশি বড় লইলাম না, খান্দাত আছিল সৈফুলর ভাই। যদি দেখে আমি অত বড় মাছ লইছি, আস্তা গাও ডম্প করবো, করিয়া কইব যেটিছিলাম বড় বড় মাছ আনে। এর বাদে এইগুলো কইছি যে আমরা আইরুন বেটির লাগি নিরাম, বেটে বাজারে পয়সা দিছ, জানছে না। ইয়াল্লা ফটো বলা ফুকল লাগান আমারে বেরছিলা, বুঝছো তুই? আমি লুকাই লুকাই বাজার লই আইছি। আর তুই যেটা যেটা কইছিলে অন্য এক যারা খাসির মাংস আছে, 1 কেজি খাসির মাংস আনছি, বুঝছো নি? খাসা খারা মাংস দিছে রান তাকি, কষাইয়া বালা করি রানবা। আর ফাললে গরু যদি তাকে হাত করার 2-3 রান বাকল দিও, দেখো লাগে রান হইব, বুঝছো? আচ্ছা দিমনে এরে আমার লাগি শ্যাম্পু আর লোশন আনছো নিতে। ইয়া মাবু ইটাকে নেবে, প্রত্যেক দিন বাজারে গেলে তোর লোশন লাগে, শ্যাম্পু লাগে, লাখ সাবান লাগে, গোরানি তেল লাগে। গরিবর বউ বাঙ্গা করে থাকরে, তুই লোশন আর শ্যাম্পু দিকে তা করতে? আমি এটা সারা গোসল করতাম পারি না, শ্যাম্পু সারা গোসল করলে আমার চুল নষ্ট হয়ে যাব। জানি তোমার দরকার আছিল, তুমি বড় তালুকদার চৌধুরী বংশ, 7 বাড়িত বিয়া হওয়া তোমার, বুঝছো? ইটা শুনলে মানুষ নাল্লত দিব বলে দেখো ভাত নাই করো সার কা, ভাত খাইতে পারা নাই বাবু না তেলর বাগা। তো একটু তা আনিলে না, হানতে আনলে কি তৈল নে? ও তো আনছি আনছি মাতিস না, মানুষে শুনলে কইব মাই গল লোশন শ্যাম্পু মাররা। তাহাকে তো হইবাই আনছো, আমার আর মন খারাপ করিয়া বিতাছি। আওর রৌ, বুঝছো নি? বালা করিয়া তুমি খোল্লা দিয়া মুগ ডাইল দিয়া মুড়ি খন্ড বানাইবা, বানাইয়া মজা করিয়া খাইব। আর কান কথা, এই যে মাংস তুই বাগার দিবে, তুই তো দিনও বাগার দিলে মানুষে গেরান ফাইলিও ওইব না জানি বাড়ি জিয়া হতো। দরজা লাগাই দিম নে? দরজা উরজা লাগাইয়া বালা করি বাগার দিবে, যাতে সেট করি না উঠে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। ও খার পরে হেল্লা ডাকাতি ডাকাতি এক কাম কর, বাজারও রাও দে ফোন আর চিন দেখলে তার মাথা সাতরাঙ্গি লইব, কইব আমরা মসমসি দেখাইলাম, আমরা কাছে পয়সা আছে। করো নে আমি বেমার, সাক্ষী দিস, বুঝছো? আচ্ছা ইসলাম ভাই ই জেলা হাফাই রে কি তুইছে? ও ভাই আমার তো 12 মাস যেতা কথা, ইবা খুমরে মুয়াফিক মারছিল, বুঝছি মনে কয় নাপ ডুলছে না কটে গেছে, ইবা দি সকাল থাকি বাড়ছে রাইত থাকি হাফানি। ওখন আমি কোনটা তুইয়া কোনটারে আমি কিতা করতাম, কোনটারে থামাইয়া রাখতাম, ও বেমার। তুই তো বেমার হলে ডাক্তার দেখাও বা ডাক্তারও যাও, ওষুধ পাতি খাও। এই কথা হলেও কই রে ভাই, ও ডাক্তারও যাইতে গেলে, বুঝছো নি? আমি যে ডাক্তারও যাইতাম, ডাক্তারও গেলে যে টেকা অতরা লাগে, ই তফিক আমার আসেনি, খবর আমার ভাই। ভালো আছেন নি? আচ্ছা হোক, তুমি যে অত সমস্যা আল্লাহ মানে তোমার মুখ তুলিয়া চাইছে তুমি কি বাড়ির জিরাইতে আইছো না বাজার আইতা বকরি লিয়া বেস্তাই নি? না বেসার লাগি না, আমি আবার বাজারে না বকরি বেসবো নি, তুমি এদিকে এবারে বেমার হইরা মাথা মুঠো সব করে গেছে। ওরে ভাই কোনটা মনে কয় আমার সিদ্ধি শক্তি যাইব কি? আচ্ছা শুনো, ঘটনা হয়েছে কিতা জানি আমার ভাই লন্ডনে যোন হনো বেমার পড়ে গেছে, এলে গতকালকে রাত্রে মিলাতে এটা ফরাইছে। আর ওখানে ওগুলো এইছে জানদার একটা জানের বদলা জান দিতাম, বুঝছো নি? ওখান গরিব একজনটা দেওয়া লাগে, চিন্তা করে দেখলাম আমরা গাঁও তো তোমার প্রতি গরিব কেউ নাই। আমিও তো গরিব, ও ভাই বাউতে এইলান ফালমা এরকমর যাইব, তুমিও একমাত্র গরিব, এর লাগে লই আইছো ওগুতা তোমার লাগি, ওগুতা তুমি করছো। ইয়া আল্লাহ রে ভাই রে, আল্লাহ আল্লাহ চাইছই, বুঝছো নি? দেখছো নি যে রাখে আল্লাহ মারে খে আল্লাহ, বুঝছো না? আমি যে গরিব ও ভাই, খালি ওখানেও শেষ নাই, ও নগি টেকারও 1000 ইয়াল্লা যেহেতু কইরা বেমার যাই কি বাজারও গিয়া ডাক্তারে দেখাই জানি বালা করে ঔষধ পাতি আইন ঔষধ খাইও দেখবা ঠিক হয়ে যাবে। আর তুমি যদি ঠিক থাকো না, কাম কাজ করো না, তো তোমার সংসার চলতো গিলা গরিব মানুষ। ও তো কোনো লাগান তোমরা সাহায্য কররা, গাঁর মানুষের সাহায্য কররা, হই দেখো আল্লাহ খাই থেকে এনে কেমনে কিতা করে গেছে। আল্লাহ তোমার দরবার লাখ লাখ ও আল্লাহ, আমার ভাই বিদেশ বেমার, আমার ভাই কোথায় জানে বলে দিয়া যাও আল্লাহ, তুমি তার বেমার হইয়া দেও আল্লাহ, মন থেকে তো তুমি তুলো আল্লাহ, আমার ভাই কোথায় তার লাগে তো করো যেসা তো হইলো আমার তো ইয়া এখন তার লইয়া আমি না আমি বুঝছো নি? ও ভাই আমি মন থাকিয়া তোমার পরিবারও লাগি, তোমার বাইর লাগি, তোমরা আমি বেশি লাগি দোয়া করি, বুঝছো? তোমরা এক বংশ, বুঝছো নি? আল্লাহ দিসলা কিতা করো রে ভাই, আল্লাহ গরিব বানাইছ, তোমরা রুচিলে বাচ্চা আছে, তোমার ইগুড়ে আমি বালা করি ফালমু, ফাইলে বাচ্চা ওয়াইমু, ওয়াই যাবো না করি ও গুদিয়ে মনে হয় আমি স্বাবলম্বী দিতে পারি। নাই তো দিছি ফালতা দেখো ফাইল্লা বাচ্চা হচ্ছে যদি হয় তো কিছুটা তোমার একটা ওয়াশ হইব না, বুঝছো নি? টানাটুনি সংসার আর সব কিছুর পরে গাঁর মাঝে একমাত্র গরিব তুমিও, চিন্তা হইল না, আল্লাহ করে মারই না। আমরা যারা আছি, বুঝছো নি, সবেও তোমার দেখে হই না, এখন গাঁর মাঝে বেশিরভাগ মানুষ সবেও তোমার সাহায্য করুন। আর খাস দিলে আমার বাইরে গিয়ে দোয়া কইল
ভাই যদি একটু কমে খামখা তো ঠিকঠাক মতো লাগি যায় না দেখবাই না আরো কিছু লইয়া তোমার আমি সাহায্য করবো না এখন আপাতত যে গুণ দিচ্ছে ওগুন দিয়ে ডাক্তার করাও আর ওগুলো ফাইলে ওইসব বড় করো আল্লাহ দিবা না তোমার ও ভাই এগুলো টান্দে ফালবা লাগি দিতাম না আমি নিজের হাতে ফালবো কদিন বাদে দেখবা একটা কয়টা বাচ্চা দিছে ওই 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 রে ভাই আমরা দুজনে মায়া করি ফালমু বুঝছো না আর তুমি কইতে আর তোমার পরিবারও লাগে তোমার ভাই লাগি দোয়া করতাম নগদ দোয়া করাত লাগিলাম সব সময় আমার ভাই অকু বিদেশ বেমার এ লাগি তো তারা কত মতো ফরাইছে তার লাগি মন থেকে দোয়া করিও বুঝছো রে ভাই মন থেকে দোয়া করি ও ভাই আইলাই তো করি ওর বাড়িতে কষ্ট করিয়া গুতা লইয়া আমারে কর দিলে না আমি নিজে গেলাম নি বেমার লইয়া করিয়া গেলাম নি খিতা করলাম এফুটা চাহ খাইয়া গেলাই ও ভাই এক সপ্তাহের মাঝে দুধ চিনি করো না তবে তোমার কথা দিলাম দুধ চিনির বাজার করিয়া তোমার আমি দাওয়াত দিম তুমি আমার বাড়িতে গিয়ে একুটা শিকা চা খাওয়াও লাগবো ভাই খাওয়াও লাগবো খাইচারা বাজে দিছিলাম ভাই পাগল লইও না মায়া কইরা চা খাওয়াই তুমি কিতা করো ভাই দুধ চিনি যাওয়া তো নাই আমার কপালও চা নাই খাইব নে কোনোদিন যদি তোমার হয় হেরে এক কাম করিও ডাক্তার দেখাই আইবার সময় আইকে আমরা পারিম নকাই মাইজিরি গিয়া কইও চা ফুটা দিবা নে দুধ চিনি বাড়াইয়া এগুলো চা খাইয়া আইব তেয়ার এখন যাই কি ভাই হ্যাঁ কিতা আচ্ছা রে ভাই চা খাওয়ার দাওয়াত রইল তোমার বুঝছো নি এরে লাম্বা একটা রসি বান্ধিয়া দেও না আমি বন্ধ লইয়া যাই গ্যাক পিছু গাছ পাত খাবাই আন মনে দিই মোক আনারি মুখে তাই বকরি ফালতা বাচ্চাও আইতা বুঝছো নি নিজের খবর নাই বকরি বাচ্চা হয় ইকি আর মায়ের আনবো ডাকাইয়া বুঝছো নি খার দানো করবো খার বাও খেতিত করবো খার বিছনা খাইব লাগে তো নিরাই ঠিকগে নিয়া দিব খরো শিয়ালেও গিয়ে খাইলে বুঝলি তো যাইব কি একবারে খালো ও নে ললে লই মোক বাজারও না বাজারও দেখি লাগা গাঁত খেউর গেছে নিয়া কইমু যে আমি ফাইলছি মায়া করি আমি বেমার ও বেছে ডাক্তারি করাইতাম আমারে তোরা পয়সা দিলাই না গরো তুই পয়সা আনবো পয়সা কামো লাগাই ও কিতা কই গুতে চিলতাই যেটা করতে তুই ওটা কর বাগার দেখি যা পালা করি রান বুঝছো দুয়ারও লাগাইয়া বাগার দিস আমি আর খুশি হইছিলাম কই ফাললাম মনে ও তুই ফালতে বকরি তুই নিজে বাঁচতে রে না ভাত খাইয়া আনো বকরিরে খাওয়াইতে গিতে আহ বাবু ভাই সাহেব আপনাকে চাইলাম একটা দরকারে আপনি তো জানেন আমার ভাই সাহেব যে বড়জন বিদেশ তো তাই নিয়ে একটু সমস্যা পড়ে গেছেন বুঝছেন নি ও মাসটা কি একটু টানি টুনি যার ও আইলাম আপনার থেকে যদি কিছু টাকা দিতাম আমার 20,000 টাকা ও মাস শেষ হয়ে গেলে আপনারা আমি টাকাটা ঘুরাই দিব দিন না হয়তো যদি থাকে আইসো তো রে ভাই বল করিয়া তুমি তো ইলাখান আও না বুঝছো নি কিতা বুঝছি বললে আমার তো আসলে স্বর্ণ ফালাই দিছো তুমি ভাই রাতে কইবারে খালি আর না অবশ্য তোমার আমি খালি হাতে ফেরত দিলাম না অনেক বুঝছো নি কিতা বুঝছি আচ্ছা রে তোমার ভাইয়ের হিদেশের সমস্যাটা কিতা আসলে কোথায় সমস্যা কিছু নাই ভাই সাহেব ওদের সব পার্টনারশিপ হইয়া একটা ব্যবসা করছেন বুঝছেন নি তো এখন তো খারা তো আর পয়সা টয়সা ইত্যাদি করা যায় না ভাই সাহেব আমরা কইছো কয়েকটা দিন আমার সময় দাও কয়েকটা মাস সময় দাও বুঝছেন 2-3 মাস পরে তাই ব্যবসা সময় চাঙ্গা হয়ে দিব আগের লাখান আমরা সবসময় পয়সা দিবা ও তোরা আলিত পরে গেছে আর কি ও মাসটা যদি একটু কষ্ট করে চলে যাই আমরা পরের মাসটা কি ভাই সাহেব কইছেন দিবা ও আইসাম আপনার কি থাকলে ভালো হইল না ভাই সাহেব ও আচ্ছা বুঝছি ও ভাই তো বালা বিদেশ বাড়ি ব্যবসা তো আসলে খুবই বালা বিষয় হয়তো ইদানিং একটু তোমার বাইর মান্দা যার তুমি ব্যবসা উঠবো আমরা বাংলাদেশের লেখান অত দান্দা না বিদেশের ব্যবসা এটা বহুত ব্যবসা সেবার আছে বুঝছো নি ওখন আসলে ভাই তোমার কাছে সন্দেহ হয়ে গেছে তবে আমি তোমার একটা পরামর্শ দিতাম পারি তুমি এক কাম করো তুমি আমরা ফুবাটির সরখমালি বেটার কাছে যাও কি বেটার সাইড ফুরুতা বিদেশ থাকো বুঝছো নি তুমি যদি বুঝাইয়া হও বিচারা তোমার খালি হাতে ফেরত দিত না দরকার লাগলে আমার কথা কইও ভাই সাহেব আপনি কইছেন কথা ঠিক আছে ওই বিচারার কাছে গিয়া খুঁজা যাইতো না আর আমরা ফ্যামিলিগত একটা সমস্যা আছে আর গেলে বেটার দেলাইব টেকা আর যদি দেও আস্থা গাও মাইকিং করে জানাইব আমরা আলিত পড়ে গেছি বেটার কাছ থেকে পয়সা আইনা চলটা ও বুঝছি মানে বুঝেও নেই তো মানে তুমি ফারলাই না আসলে দিব বেটা তো ভাই সাহেব কইলাম আমি দিলে কি তো হইব বেটা আস্থা গাও নাইব আমরা সমস্যা পড়ে গেছি আলিত পড়ে গেছি বেটা আমরা পয়সা দিয়া তালাম ওটা লাগি ভাই সাহেব বেটার কাছে যাওয়া যাইতো না না এখান ঠিক আছে বেটার অবশ্যই এই ঠিক আছে বেটার অবশ্যই একটা সমস্যা এগো আমি আসলে জানি তাইলে তোমার এই বিপদ ও এক কাম করো তুমি ইজ্জত আলী বেটার কাছে যাও ইজ্জত আলী বেটার যদি বুঝে হও না পেটাই দিব বেটার কাছে টেকা আছে হয় সাহেব এ বেটার লোক আমরা কিছু সমস্যা আছে বুঝছেন নি ওইসে কখন গেছে তো আর পয়সার কথা হওয়া যায় না ওটার লাগি তো আমি ভাই আপনার কাছে আইলাম আপনি যদি তাহলে দিতে ভালো হইল না ভাই এই টেকা আপনার মারি যাইতো না আমরা তো চিনই না আপনি ওরমান থেকে চিনই আমরা এই মানুষই লেখান না টেকা আপনার পাইলিবা না গদা তুমি মনে হয় আমারে ভুল বুঝরাই বাইরে হাতে কইবারে খালি যদি আমার হাতে টেকা থাকতো তুমি গদায় টেকা 20,000 খুঁজিছো তুমি কি আমার টেকা মারিয়া খাইলি বাইনি হ্যাঁ আচ্ছা কাম করো তুমিও তোমার চেষ্টা করো
আর আমিও দেখি মিলাইতাম পারিনি, আমার বন্ধু বান্ধব 2-4 জায়গাতে আমি ফোন দিই, যদি ফোন দিয়ে মিলাইতাম পারি তা আমি তোমার খবর দিব না। আর টাকা তো 2-4 না, 20,000 টাকা, 20,000 টাকা মিলানি একটু কষ্ট আছে, বর্তমান যে জামানা পড়ছে বুঝছো। ঠিক আছে ভাইসা আপনার কথা টেকা মিলানি সোজা না, ওটার লাগি তো ভাইসা আপনার কাছে জানি না আইলাম, আপনার কাছে খাইলিম বুঝলা। আর বাইসা বিপদও ফোন নাই, আমরা সমস্যা পড়ে গেছি। ই থাকতো না বিপদ বেশি দিন, বাইসা ব্যবসার সময় চাঙ্গ হয়ে দিব, এই সময় আমরা আগের লাখান পয়সার সময় দিবা। বাইসা ওখান দিতে পারতাম না আপনি। আর শরম দিও না বা, আমার কাছে যদি থাকতো তে অত মাত মাতলাম না অনেক বুঝছো নি। আমি তো তোমার উঠিয়া কইলাম আমি চেষ্টা করি, আর যদি মিলাইতাম পারি আমি তোমার খবর দি পাইয়া নিবাই কি। বুঝছি ভাইসা আপনার কথা, সকলের কাছে তো টেকা খুঁজা যায় না ভাইসা, টেকার বিষয় ভাইসা বুঝছি। আর বাদে বন্ধু বান্ধব 2-4 জায়গা তো চেষ্টা করিয়া দেখি, লাফাইলে ফাইলতে পারো। আর আমি বললাম আমি তোমার দেয়া পাঠাইব না, লাগলে তুমি আইয়া নিবাই নি। একটু কাজ দিলে দেখো ভাইসা বুঝছো নি। আচ্ছা ভাইসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইস, টেকা এমন এক জিনিস আসলে, ওই যে যদি টেকা থাকতো আজ আমার কাছে গেছে স্টকতে তো কথাটা আমি খালি হাতে ফেরত দিলাম না। এ মন মন আশা করিয়া আইছে, ঠিক আছে হইলে কিতা করবা, টেকা হয়ে গেছে এখন ঔষধ লাগান মিলে। কিতা কিতা হইতা এরে শুনো না, এলাকার ব্যাংকে যে মানুষের সাহায্য করে, এখন দেখুন আমার ময়ূরে এখান গড় বানাইয়া দিতে পারে। ও কিতা মাত্রা ও একদম কোনো যুক্তির মাত্রা নেই। এলাকার মানুষের সাহায্য করে এরা কোনো আছে, এরা আছে বিদেশ, বিদেশ তারা একটা সংগঠন করছে করিয়া আমরা এলাকার যারা গরিবগুলো আছে তারা তো লিগে এই এলাকার সন্তান, তারা বিদেশ গেছে, প্রবাস গেছে, টাকা পয়সা রুজি করে তারা করার ফলে তারা মূল দায়িত্ব কোনো আনো না, তারা ফটো কাম কোনো আনো, তারা গাঁও আগে তারা নিজের গাঁও তারা সাহায্য করতে হইবে, এর ফলে না করার গাঁও দায়িত্ব। তোমার মই লগে আমার হুর বাড়ি, আমি কিন্তু আমার ঘর বাড়ি দিলে হইতাম নি, এখন সংগঠনের হইতাম নি যে তুমি যাদের কাম করো আমার গাঁও থামনায় দেওয়ার, আমার মই হরিয়ে দিলাম, কিতা মতো তুমি আমার একটা মান সম্মান আছে না, আত্মসম্মান বোধ আছে না, এলাকা তো আমি হইতে পারতাম না। ও হল দায়িত্ব তারা আমার অফিস সম্পদায় দিচ্ছে। এই যে সংগঠন বা আমরা দেশে আমরা যারা পরিচালনা করেন এর মধ্যে প্রধান হইলাম কি আমি কিন্তু হল যখন আমার স্বার্থলিয়া টানানো শুরু হইলাই, আমার হুর বাড়ি আমার মই হরিয়ে দিতাম, মানুষ আমার আসবো না। এই কি দেখো তোমার মান সম্মান দিই একটুখানে, আমার ময়ূর এখন গড় বানাই দিলে তোমার আরো মুখ উজ্জ্বল হইব। এটা আমার বুঝাইল না, আমার মুখ কোন উজ্জ্বল হইব এখানে আমার বালা করে না। তোমার বুদ্ধি লইয়া যদি আমি চলি আর আমি চলতাম, গাঁর মাঝে আমার সম্মান তো দিল না আরো দেখলে আমার থুতু হলাই বুঝছো নি, এটা টেকা পয়সা আমার কাছে কেউ দিল না, এটা আউদল মাথা তো মাতিব না জানি। আমাকে আমি যদি সংগঠন আর 2 একজনে শুনিলে গাঁও দেশে যদি শুনিলে কোনো লাগান এখানে আমার মান সম্মান দিব, আমার তারা জুতা মারবো চুপ থাকো। তোমার ময়ূরে যদি কিছু একটা দেওয়া লাগে আমরা পারিবারিকভাবে যদি পারি আমরা তফিকে তখন খুলে তখন দিব। এই সংগঠন থেকে আইন না প্রবাসী করতে 3 লাখ টাকা 3 লাখ টাকা এটা আমার মই হয়ে দিতাম না, খবরটা হইলাম কথা না জানি যেটা বার হইল না। আর শোনো আমার এটা কথাবার্তা হয়েছে বলে আর খেললো মাথা যেও না, ওয়ালেরও কিন্তু খান আছে, যদি কেউ শুনে আমার মান সম্মান দিবে বলে তুমি বাইসা আসেননি করো খেয়ে প্রমাণ নি জিও আসি রে ভাই আইও যাও পিছিয়ে যাও যাও বলে তোমার কথা হয়তো না তোমার তারা আমার দিও না। আইও প্রমাণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভালো আসেননি স্যার? ও তো আছে মোটামুটি বালা। আচ্ছা অনেক খবর দিলে কি তাহলে এখন চাই? খবর দিচ্ছি খুব জরুরি একটা খামে, আমরা আর গাঁওগঞ্জের যারা আছে বিদেশ প্রবাসী যারা আছে তারা হলে মিললে একটা ট্রাস্ট করছে আর কি, আচ্ছা চ্যারিটি। আমরা এলাকার যারা গরিবগুলো আছে অসহায় আছে ওখান থেকে আসলে কোনো লাগানো তারা যে পয়সা দিব এই ট্রাস্টকে যে টাকা পয়সা দিব ওখান থেকে আমরা সাহায্য সহযোগিতা করব। না লন্ডনের জন্য আমার মারছিলে তারা বলে একটা ইয়া করছে, তোমার ভাই ওইখানে আছে ই লাভ না, খালি তোর ভাই না আমার ভাইও আছে না, আমার ভাই কিতা আমরা গাঁও যারাও আছেন বিদেশি এরা হলেও ভাই বাতি যাও এরাও মানে আমরা কি আলাদা থাকুক না বুঝেও, যে কারণ ধরে ডাকলাম ও তারা ইলার চাইও না যে 5,500 লিলা দিত, জনে জনের নাম তালিকা করতাম আমরা, জনে দেখিয়ে দিতাম, ইলা সিস্টেমে তারা সাহায্য করতে চাইব। তারা চাইলেও যারেও সাহায্য করবো একবারে কান্দা লাগাই দিত, কিনারা লাগাই দিত, অর্থাৎ যেমন ধর কেউ তোমার গড় নাই এই গড় তুলতে পারে না টেকার অভাবে তারা গড় তুলে দেয়, কেউ তোমার ফানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ নিরাপদ ফানির ব্যবস্থা নাই, টিউবওয়েল একটা গাড়িতে পারে না টেকার অভাবে তারা টিউবওয়েল গাড়াইয়া দিব, অথবা কেউ তার ফুরি বিয়া করাই তখন বিপদ করে গেছে টাকা পয়সার অভাব, জামাইয়া কিছু যৌতুক বা একটা সামাজিকতা বোঝানি কিন্তু বিয়া সাথে দেওয়া লাগে, অথবা কেউ আটকে গেছে তারা ও মানুষটাকে তারা উদ্ধার করবে, ওইলে তারা প্লান প্রোগ্রাম আর তোরে ভাই খবর দিলাম ওখানে নিব আমরা গাঁও সাব্যস্ত গরিব যে বা যারা আছে তারা একটা লিস্ট আমরা এনে দিতে, আর ওখান থেকে আমরা হলে মিলিয়া বইয়া যারে দেওয়া যাইব মানে একবারে কিনারা লাগাই বা খান্দা লাগাই যার ওয়ারটা করা যাইব তারা আমরা হলে মিলিয়ে দিলাম কিতাব বলছি। বাহ এটা তো খুব ভালো উদ্যোগ, সুন্দর উদ্যোগ, মহৎ উদ্যোগ হয়তো। আমি আরো বাইশে যখন আমার পরামর্শ করতে হই আমি ভাবছি মনে করি 2,200 একটা লিস্ট কইরা খামো বড় বড় 200 দেবো 500 দেও বড় একটা আয়োজন করে ব্যানার একটা বানাইলে আমরা সব থাকলাম যারা যারা দাতা আমরা মানুষ ডাকি লিস্ট ধরে মানুষটা বাটিয়া দিলাম,
তবে ইলা না হয়তো বা এক অক্ত অথবা 2 অক্টর খানি খরচ চালাইতে পারবা এর থেকে বড় কোনটা ওখন যে উদ্যোগটা নিছো তুমি তাই না তো লন্ডন সকল মিলিয়া বিদেশি সকল মিলিয়া আমার কাছে মানে খুব ভালো উদ্যোগ এটা হলে আমরা গ্রাম না হয়তো এটা প্রত্যেকটা গ্রাম হলে উদ্যোগ নেওয়া দরকার হাজা কত হতো একজন তুমি নিত খুলে না খুলে একবারে যদি এটা তুমি সরিয়া দিলে হারা জীবন হে মনে রাখবো একেবারে হে উঠি গেল ওটা খুব বড় ধরনের একটা ভালো উদ্যোগ হয়েছে বুঝছো ভালো হয়েছে আর গরিবগুলো যেটা কইরা সেটা ফুটা গরিবের তো অভাব নাই প্রচুর গরিবগুলো আছে আর এই গরিবগুলো যারা আসেন এরা মনে হলো সবেরও গোষ্ঠীকারা আছে সবের সবে দেখিলাম তবে আমরার মাঝে মনে হলো যেটি ইসলাম গুতা এর তো একবারে অবস্থা খারাপ তার না আছে গড় না আছে দোয়ার হে চলতে পারেন না আমরা কাম করিলাই তারে বড় হইরা কোনো সাহায্য সহযোগিতা করিলে অনেক ভালো হইল বাবু এখান তুই একটা সঠিক কথা হয়েছিস জেডিসের কোনো সম্বলও নাই এবারে সহায় সম্বল আমরা জেডিসলাম গরিবগুলার লিস্ট হলে দেখা সকলাকে তো জেডিসের নামও বয় আরও যারা গরিবগুলো আমরা গাঁৱত আছে তারা কোনো না কোনো লাখান গায়ে গোষ্ঠীর মানুষ আছে আত্মীয় স্বজন নানান লাখান তার অবস্থা ভালো আছে অথবা তারা ফাইলায় আমাদের জেডিসাম তো আসলে একবারে অসহায় ঠিক আছে তে এক কাম কর জেডিসাম দেওয়া কর তারে আমরা বইয়া ঘর বাড়ি কিলা তার ঘরটা কিলা তুলতো না তুলতো এবং আমরা তো একটা বাজেট আছে যে আমরা অত টাকার মাঝে ঘরটা দিতাম তার বাজেটের ভাড়া তো আমরা দিতে পারতাম না আমরা এক কাম করলাম জেডিসাম আমরা দিলাই এই যে অত অসহায় আর তার লোক আমরা ওরা বুঝিলাই যে গোটা কিলা তোলা যায় না তোলা যায় কিতা বস্তু জিও জিও এটা খুব ভালো হইব মনে করলেন যে ইসলাম যদি ফাঁকাভুক্ত করে একটা গড় দিলাই একদিক দিয়ে এমনি চিন্তাই করুন তো গড়ের চিন্তা তার নাই ও বউলিয়া বাঙ্গা করে তাকে মেঘ টেক ভরে এরপরে আরও দুজন আসো নুরমুল্লা বেটা লাগাই আর পরে আসুন এরা ফুরিবাতি যোগে তারা বিয়া শাদি দিতে পারেন না যদিও ওইটা আহামর কোনো বিষয় না এরা ফুরিবাতি যখনও হিলান কোনো অবস্থা হয়েছে না দিয়ে একবারে বুড়ো হইয়া দেয় রাখি হেরার তো আমরা দেখবো তারারে লইয়া বইয়া কিলাখান বিয়া শাদি দিয়া হওয়া যায় এই ব্যবস্থা আমরা করবো তো আগে যে ইসলামের গড়ের যে বিষয়টা ওটা আমার কাছে লাগে ভালো হইবে বাচ্চা একটা বিশাল অ্যামাউন্টও দরকার এটা গড় দোয়ার বানানি তো বড় কাম গড় কাম নাও কাম বিয়া কাম উত্তীর্ণ কাম হলে জামেলার কাম আমরা উত্তীর্ণ কামও মানুষকে কইরা দেওয়ার চেষ্টা করলে মানুষ প্রতিষ্ঠিত হইতে পারে ওখানে আমরা এক গুণা দুই গুণ লাগবো তাহলে প্রথম অবস্থায় আমরা যে রিসাম গড় দিই বানাইয়া আর এখানে তো আমরা তো আর কি বুঝতাম না প্রবাসী বলতে দেওয়া তারা ট্রাস্ট থাকি তখন যে রিসামের লিয়ে তুইও লোকে থাকিস হ্যাঁ তার লিয়ে নাই আমরা মাতিলের মধ্যে কিলা কিতা করা যায় ঠিক আছে না আচ্ছা আমি তাহলে যদি সামনে খবর দিব না খবর দিয়ে লই আইবনি আচ্ছা চাও খাইলে না নাই বুঝি দেব জি না আমি যাওতাম বাড়ি তো গোসল চোখ করে ভাত খাই মনে যদি চা খাইলাই পেটের বুক মরি যাইব পরে ভাত খাই যেতাম না কার ওখানে উঠে যাই আচ্ছা বাবা আর ভাই সব দিকে একবার যাও বাদ দিলাইলা আমরা বাড়ি বলতে যাইনিও না ভাই যে ফোন দিলে সবসময় কোন আপনার কথা আপনি গেলা বলে সবসময় আপনার চল বুঝছেন না না বুঝতে পারছি যাইতে কিলা না ধরো তার খাম ভালো দায়িত্বটা মানুষ দিলাইলো মানুষের বিশ্বাস শুরু ভালাইছে আমার আরো বিপদ যাইব না একদিন ইনশাল্লাহ তাহলে কইছে আমি ইনশাল্লাহ দেখে আচ্ছা তোর ফোন উঠে গেলাম আসসালামু আলাইকুম আর ওই জিনিসটা গুরুত্ব দিয়া জিও জিও আমি লই আইম তাই ভালো হইব একবারে দিয়ে কান্দা লাগে গেল জেটগু তো আমরা মাঝে সবচেয়ে বেশি অসহায় বউ তার লিয়া বাঙ্গা করে আমার তাকে আচ্ছা কই গেলা এটা শুনো মসজিদ যে কথাটা কইলা তুমি মনা দুষ দিবে আর খারে রে আজ মুনার অন্তরে দোল গুনে এ বেটা গুনে তো দৌড়াইছ আমারে যে শুকর গান গাই রে তুই কিতা আলত লাগাইছ তোর বিপদ দেখিয়া তুই আমার আতভাবে দৌড়লি ভাই আমি এলা আটকে গেছি ঠেকি গেছি আমি তোর বিপদ দেখিয়া আমি আরো কোটি গেছি মুখ ফালাইয়া আমি কিছু টেকাই না ধরে দিলাম ওখান যে আজ 2 মাস হয়ে গেল কথা আসিল না নি মাসে মাসে তুই আর কোটি লাভ দিতে তুই ওখান লাভও না আসলো না তুই তো লাভাত তুই গিলে তুই তা কিতা লাগে বেটি গেছে আমি বেজতই না বেটা জেদ ইসলাম ভাই উপকার করছো ভাই এখানে আমার মনে আছে তো আর কি আমি কিছুদিনের লাগে আলির মাঝে ফরিয়ে গেছি যে কারণে আমি তোমার সুদও দিতে পারলাম না লাভও দিতে পারলাম না তুমি তোমার খালারে দেওয়া বুঝাইয়া খো যে মানুষকে তো টেকাটা নেয়া বিপদও পড়ে গেছে অন কোনো কুল কিনারা ফান না একটা ব্যবস্থা কইরা লাভে আসলে দিলাইব ও তো গাই ই জেলা তুই আড়াই আর কন্যাইন তো লাগান নয়া কন্যাইন তো লাগান তুই আমার লগে মাত্রে ইলা মাথে তো মানুষে বুঝবাইতো না দুনিয়াই চলতো না ই যে বাটে কইরে লাগে যেমন আমি তোর কাছে টেকা সুদ লাগাইছি এই টাকাটা তো আমার না তোরে আমি মায়া করি আপন ভাবিয়া গিয়া আমি আমার মহির কাছ থেকে আরো কোটি খাস বিনে তুই কইয়া আইনা টাকা দিলাম ওখান তুই আলিত ফোরছত আলি তো যে সময় ফোরছিলে ওই সময় তো টাকা আইনা দিছি তোর আলির দিন কিতা শেষ হয় নানি আর ইটা করলে তো বেটে বুঝাইতো না বেটে আমার কাপড় চোপড় খুললা নি আর কি যার থেকে ইজ্জত করিলা ওখান কইছে বাড়িতে আইব আর নাই মসজিদে আইব এর বাদে আমি বেটিরে বুঝাই রাখছি বলে খালা এই মানুষটারে আমি চিনি তোমার টেকা লইয়া বাগতো না মাই খাইতো না গিয়া ওখান ইলা জবাব দিলে তো হইতো না বেটিরে বুঝাইতে পারতাম না আর দিন দেখা গেছে আমার যদি বিপদ হয় আমার দরজা তোর লাগে বন্ধ হয়ে গেল তুই তা কিতা আলোতা গাইছ আমি তা বুঝি না আমি বেটিরে কইছি যে 1 সপ্তাহের ভিতরে তোমার টেকা দের 1 সপ্তাহ কিতা 3 দিনের ভিতরে তোমার টেকা দের
3 দিনের ভিতরে তুই বেটির আসলে লাভে হলতাই লাইতে বেটি কইছে হলো লগে ব্যবসা করতো না জেড ইসলাম ভাই অত গরম হইও না রে বা বিপদ আপদ তো করলেও হয় টেকা দেন আমার কাছে বেটে শুদ্ধ পাই এখান তো আমার জানা আছে ও চিন্তাটা হয় আমার ঘুম হয় না বেটির কাছ থেকে এখন 7টার সময় আনো রে বা আমি যদি বেটির আসল দিতাম পারি না লাভ লইয়া বেটির সামনে আমি হাজির হইম শোনা ভাই এখান সপ্তাহ নাই এই তোরে বেটিয়ে কইছে আর 1 ঘন্টার সময় দিত না এই ধরনের মানুষের লগে বেটি ব্যবসা করতো না এক কাম কর তুই 2-3 দিনের ভিতরে বেটির লাভে আসলে হলতাই দিলাইতে তোর লগে আর ব্যবসা নাই বেটির খাতা বন্ধ করলিছে তোরে ইনো লাভ দিত আর আমি 1 সপ্তাহ সময় খবরদার কইলাম আমি তোর লাগি বিজ্জত হইছি তুই আমার আর বিজ্জত করাইস না তোর লাগে আমি অনেক বিজ্জতে আমার দরজা বন্ধ তুই বেটির টাকা কই খালকের ভিতরে চালান মিলিয়ে দে সকলটি দে লাভের দরকার নাই 2 দিনের ভিতরে ফারতাম না রে বাবা বুঝছো না আমরা যদি তুমি মারিও লাভ বুঝছো না আমি ফারতাম না আমার কথা কয় কান কইতা পারতাম ইটা কিটা তোর মাত পাতো জগাই তুই পয়সা আনার সময় কিটা কইলে আর অনেক কিটা তোর মাত পাতো ইটা হইতো না জেডিসাম ভাই এ জগাই কি তো হইছে তুমি তাই নি তোর কাতুল কি করা কেন রাস্তার মাথানো হইয়া যা আমি এখন গাঁর 2 নাও নাইলে আমি তো বাস্তাম হইব ভালো হইছে কথা ভাই বিষয়টা তুমি শুনো হে এক বিপদে পড়ছি পড়া বাদে আমারে শুনাইছে তারে তো মায়া করিয়েও আমার লাগান ওখন গিয়া কত হইছে গাড়ি আমার এক খালা দুঃসম্পর্ক খালার কাছ থেকে আমি তারে কিছু টাকা আইনিয়া বেটে ব্যবসা করে টেকার ব্যবসা করে সুদ আর লাভ লাগায় ও গিয়া আর আইনিয়া দিছিলাম ওখন তার কাছে কথা আছিল দেওয়ার সময় মাসে মাসে সুদ দিত লাভ যে গুণ আগুন দিত আসল জায়গাত তাহক দেরি মারা ইটার লাগে বেটি টেকাত না ওনে লাভও নাই আসলও নাই তার খবরও মিলে না ওখন হয়তো আমারে বাইল দে আমি বেটি গেছে বেজ্য তৈরা ওখন একর 1 সপ্তাহ নাই 1 মাস আলিত পড়ে গেছে আচ্ছা তুমি কোথায় ইটা বেটে বুঝবো নি ভাই না কেন ঠিক আছে ওবা জগাই জেড ইসলাম গরিব মানুষ হে যখন আর ওখান থেকে টেকা এগুন আইনা দিছে তুমি তো এই টেকা একটানি ঠিক হয় না এরে সময় মতো টেকা গুণ দিলাও রে আর একবার বিপদ হলে টেকা এগুন ফাইবা এনে বুঝছি রে ভাই সাহেব গরিব বলতের কথা ঠিক রাখা যায় না আমি আমার 2 একজনের কথা আশা করছিলাম যে এরা আমারে দিলাইলে আমি টেকাটা দিলাইতাম পারবো ও আশা হিসাবে আমি টেকাও আনছিলাম অনান্য এমন এক বেসেবে পড়ছি আর কি না লাভ দিতে পারতাম না আসল দিতে পারতাম আমি তো অপমান হইলাম আমার নিজের কাছেও মানে শরম করে যে একজনের লাভ দিতাম পারতাম না আমারে ওর টেকার উচিলায় বড় বড় কথা হয়ে যাও এখানে আমি বুঝলাম পাইছাম ওখানে হিসাব তুমি আমার পক্ষ থেকে যেছিলাম যে তোরা একটু সুপারিশ করো যে তার মইরে বুঝাইয়া হইতো যে আমি আগামী সপ্তাহ যদি আসল দিতাম পারি না আমি লাভটা যে সালাখান দিব খাই আর না খাই ওবা জেড ইসলাম তুমি যখন কয়েকটা দিন ধৈর্য ধরছো আরো এক্সট্রা সপ্তাহ তার সময় লিখিত হয় হে দিব না টেকা এটা সমস্যা নাই হে তো আমরা গাঁর মানুষ তার 1 সপ্তাহ তো আইতো রে ভাই সাহেব হে আমার এবার দেখলে ওবাই লুকায় এর লাগি তোর তার আইস পাকড়াও করছি ওনো বুঝাও এ শুকর গান ওনে তুমি যখন কোনোদিন কোনটা কইছো না তুমি যদি তার রিস্ক কইছা নাও দায়িত্ব কইছা নাও তারে আমি 1 সপ্তাহ সময় দিলাম হইও আসলে সুদে ওটাই লাইতো আর ওটি যে বিজ্জ তৈরা এই তুই দিতে পারবি না 1 সপ্তাহের ভিতরে আসানি দিতে পারবি দিলাইতাম পারবো এখন সপ্তাহ সময় এখন তো আমার আচ্ছা যা আমি তার মুখে দিয়ে থাইয়া ধরে 1 সপ্তাহ সময় দিলাম খবরদার হইলাম মিস করিস না আমি বিজ্জ তৈ দিলাম যা মনে থাকে যান মনে করি দিস আচ্ছা ওই তোমার কাছে আইয়া তারে সময় দিলাম কারণ তোমার তাহলে আমি মান্য গণ্য করি তুমি তাই গাঁর ওই বিচারাচার করো নাই সমস্যা না বিপদ আচ্ছা ভাই তে যাই এ যে দিছিলাম তুই দিনে কইছিলে ও তোর খালা একজনে না কিতা টেকা দেই কেমনে কিলা তাই না আমার খালাও ও তানোর জামাই তাক কইয়ে যে কফিলর কাম করতা ও কফিলর বাচ্চাই তোরে লিয়া গাড়ি দিয়া স্কুলে নিতে আনতা ও একদিন খালি গাড়ি লইয়া রাস্তাত বাড়াইছো আর ঠাক আইয়া 16 চাকার টাক এটাই উফরি দুটি গেছে হনও তাই নিতে গেল ইনাইলে বাজিন ও কফিলে মায়া করিয়া তানোর লাইফর এটা খরচ আকি ও তান বউ হিসাবে তান্ডে দিছে 70 লাখ টাকা বাংলা ওই এটা তো টাকা তুইবার জায়গা ফান ও বেটির এক ব্যবসাও বেটি তো আর কেউ নাই মানে বেটি তো চলতোই ও কি আর ওবা লাড়াছাড়া করে টেকা দি টেকার ব্যবসা করে ও আমি যা কইছিলাম আমি যে চালান বিপদ আগত বললে ও আইনিয়া দেই বেটি আমার বিশ্বাস করে ওই বিশ্বাসটা তো জগাইয়ে ভাঙ্গিলা অনেক কোনোদিন যদি নিজের কোনো বিপদ হয় দেখলাম তো বেটি আমার আর বিশ্বাস করতো না কিলা করতো ইলা তোমার লগে যদি আমি কথার বরকে লাভ করি ছয় করি কথা কাজে মিল থাকে না দুনিয়ার কেউ তো বিশ্বাস করতো না বা বুঝছি যে দিছিলাম বিপদ যে সময় আয় রে ভাই সকলে লাগিও আয় সাইরে মুখায় আয় আমিও তোরা বিপদে পড়ে গেছি আমারও কিছু টেকার দরকার তোমার খালার কাছে কি আমার 20,000 টাকা আইনা দেও না কেন তুমি এটা সমস্যা নাই রে 1 মাসের ভিতরে আমি টেকাই গুণ ঘুরাইলিম লাভে দিলোক লাভ হোক আর আসল সব তো আমি দিলাইম টাকা তুমি আমার কষ্ট মষ্ট করি টাকাটা আইনা দেও না কেন ইয়া আল্লাহ ভাই সাবি কি তাও তোমার লাগান মানুষের মাত্র 20,000 টাকার দরকার তোমার লাগান মানুষরে টেকা দিবার লাগি বেটে টেকা লইয়া বইতে আছে খালি যাইতা কইতে আছে কারণ তুমি তো 20,000 30,000 এটা কোনো ব্যাপার না হই যাও তুমি 20,000 আনতে বেটির তো বাক্কা টেকা আছে টেকা কত লাগা নিলাও মাসে মাসে লাভ দিবা ও তো টেকার আমার দরকার নাই আমি ও 20,000 টাকা লাগি কিছু সমস্যা পড়ে গেছি বুঝছো নি আর তুমি চিন্তা করিল না যে তুমি আমি টেকা দিতে পারতাম না 1 মাস জেলা কইছি 1 মাস বুঝছো নি তার লাগি কোনো সমস্যাও না কারণ তোমার বালা করে চিন্তা
তোমার গাটো নাও ডুতো না তুমি টেকা মারিয়া খাইতে না এলাই তো কিরম তুমি আর বলো না তা আচ্ছা অসুবিধা না তোমার যে বেলা 20,000 টাকার দরকার আমি কে মইর গেছে কি আইনা রাইত তুই মুনে তুমি এক সকালে আমার বাড়ি থেকে গিয়া আমি বাড়ি থাকি না থাকি তুমি আমার বউরে হইলেও টেকা পাইবা তুমি আনিলিও টেকা বুঝছো নি হ্যাঁ ভাই আমার বড় একটা বিপদ থেকে বাঁচাইলাই বুঝছো নি আচ্ছা এই টেকা তুমি 6 মাস রাখো সমস্যা না তুমি বেটির এক কত বাকি মাসে মাসে বেটির লাভ গুণ দিবি বুঝছি লাভ এমনি কেমনে কিলা কিলাই ইটা নাবি ইটা 20,000 তে সামান্য কিছু পয়সাইব ইটা লাগে আটকে তাই আচ্ছা। বুঝছো নি আচ্ছা হইছা নিশ্চিন্তা যাও বাড়ি ও। নিশ্চিন্তা বাড়ি যাও টেকা মনে করো ভাই লিছো বড় শান্তি হইলাম রে বাবা তোমার লাগি দেখো আমার বড় ভালো ও না না আরো যদি লাগে না নি এই অসুবিধা না তোমার আমি গ্যারান্টি আমি ফুলাই লইব যে আমার ভাই আমার লাগা বাড়ির ভাই আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা, যাই কি আচ্ছা। আচ্ছা ইলাই রে আমার বিপদ থাকি 2-3 লাখ লাগলেও আমার মই কিছু ভাইবা আটকে তাই না কইও ভাই যাও আচ্ছা তার জোগাইরের উদ্দেশ্যে হারাইছিলাম জোগাইরে তো ভাইলাম তার যাই দে বাইরে করে ই আল্লাহ ভাই সাহেব এখানটা যদি করেন তে আমি বড় খুশি হইম আর আপনার লাগে সারা জীবন দোয়া করবো আপনার আর যাতে বালা হয় ও তাই তো ভাই সাহেব বাড়িত নাই তাই তো বার হইয়া গেছেন কি আর তাই বাড়িতে আওয়া মাত্র আমি আপনারে ফোন লাগাইয়া আপনার লগে মাতাইয়া দিম ও ভাই সাহেব তো একদিন আপনি আমরা বাড়িতে আইন না খানে বাক্কা দিনের মাঝে আইসেন না ও আচ্ছা ভাই সাহেব ঠিক আছে আচ্ছা ফের রাখি দিই ভাই সাহেব আসসালামু আলাইকুম কি দাবে ইনো বই খাল লগে হেমপিরিতির মাত মাতো ফ্যাম ফিরিতেন নাই ভাই সাহেব ফোন দিছিলা আমরা তো খুশির খবর কিতা খুশির খবর কি তৈছে খুশির খবর কইছেন তুমি আমার মাত্র আমি ফোন লাগাইয়া দিতাম তোমার লগে মাতবা আর কইছেন আমরা ঘর দুয়ার গেছেন ঠিক করিয়া দিবা ওখানেও কইছেন আর কি আর কইছেন আমরা ঘর নয়া করি বানাইয়া দিবা তারা হকলে বইয়া মিটিং করছেন হয় আর ও খবর শুনিয়া তুই খুশিতে একবার আত্মার হয়ে গেছ ও যে তুর্কি গুড়ার নাচ দিলে তেলেং তেলেং করে তারা আমার বাসা রাইবার লাগি কিতা মিটিং করিয়া ওখানে খাড়া করছে না কিতা যে আমার গড় বানাই তো আমার গড় বানাইয়া দিলে তারা আজীবন লাগে আমার কপালো কুড়াল মারবো আমি জীবনে আর ভিক্ষা হইতাম না লিল্লা হইতাম না শুন চাই আজ যদি আমার গড় দোলান থাকে ফাঁকা থাকে গাঁৱৰ মানুষে 2-3 টাকা সাহায্য করে গরিব আলোতে আসি দেখে আমার গড় অত কাপড় চোপড় আছে এর বাদেও আমি এক কাপড়ে আটি আস্তা দিন দেখি কিতা লাগে মানুষরে বুঝাই আমি গরিব আমার অসহায়ত্ব আমি মানুষরে তুলিয়া ধরি ও তাহলে কি মানুষে মায়া করে যে বাঙ্গা গড় তাহলে মেঘ করে পানি করে ওখান হইলো আমার সাইনবোর্ড ব্যবসা ওখান যদি ইকান তারা ভাঙ্গিলা তাইলে তো আমার কপালও কুড়াল মারিব আমি বাকি জিন্দি খাইতাম গিলা দলান বিল্ডিং দেখলে মানুষে লিল্লা দিব খবরদার ইজাত মাত মাতিস না এক কাম কর তুই তোর বাইরে ফোন দিয়া হোক বলে তাই নকইছ গড় আমরা গাঁৱৰ দেশে গরিবরে বানাই দিলেইব তারা ও টেকাগুণ দিলেইলে তাই ব্যবসা হাতে করিয়া খাইবা যদি তোর ভাই হিসাবে এই টেকাগুণ দোলা করি আমার হাতও দেই ও ভাই দি ডাইনবাও করবো নে টেকা যদি বাড়া দেই টেকা আনবো গান তুই বুঝোস না কেন আমি জানি না রে শোনা বাপর বাড়িতে যখন কইছেন আমার ঘর বানাইয়া দিবা তো তুমি কেন ই না করে কিতার লাগে গরো মেঘ ফোড়ে গরো তুরকুলাই মাটি কুড়ে গরো থাকতাম পারি না ফিফড়া উঠে লাল ফিফড়া তুমি এখানে কেন না করে তোমার গাঁও দেশে অত ধনী মানুষ কেউ তো আর বানাইয়া দিরা না আমার বাপর বাড়িতে যখন কইরা বানাইয়া দিতা তে তুমি বাধা দিরা কিতার লাগে তোমার যে সাথে করো আমি কিচ্ছু জানি না ও কোনটা জানি না ওখানে তুই থাকি যা খবরদার নমাজর রাখছ নিস না আমার মাতো মাত বাড়াইস না তোর বাপর বাড়িতে ঘর বানায় দেনি না ওই বদর বাড়ি ফাটাইছেন তুমি জেলা না যাওয়ার লাগে কেন বেতারা বাড়ি জিয়াফত নি না কিতা চিনি চালাত এটা কোনটা জানি না তোমার কইতো খবর পৌঁছাইতাম তুমি যাওয়ার লাগে আর আচ্ছা তুই যে আমি ও মুহূর্তে আইলাম যা 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 খবরদার ও ভাই সাহেব আমি যেখান কইছি ফোন কইরা কইস বলে তাইন কইছ গড় আমরা গাঁৱৰ একজনে বানাই লাইব তুমি তাইন বলে যে গুণ দিয়া গড় বানাইতা ও টেকা গুণ দিলাই টেকা দিলে শুধু লাগাই মনে বুঝছত নি বাদে গড় আমরা মন মতো বানাই মনে তুই আর আমি এক কুটইলে চালান থাকিতাম আমাদের তো ই সাইনবোর্ড ভাঙ্গিস না ই সাইনবোর্ড ভাঙলে ব্যবসার লাল বাতি চলবো খবরদার কইলাম নিরাই করবো দেখি তালাই বদর ভাই খবর দিলা মনে হয় লালিলা দিবা আমি গাঁওগুলি লই আই আচ্ছা যাও বেশি বুঝুন আমরা দাদা আইসে হলো জিনিসটা তোরে হইলাম উপরে উঠে উঠে তুই নিচে উঠা শুনতে পারলে আর উপরে জি না ভাই সাহেব কিতা কয় আমি আপনার আর হাইরে যদি বই তেন নিজের কাছে কিলা লাগবো আপনারা আমার সবসময় সাহায্য করুন মায়া দয়া করুন আমিও অন্য আরামে আছি ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব আমারে একটা ধরে কিতা লাই ভাই খবর দিলা আমাদের মাথা আছে আলু ভাজা আছে সবসময় আমরা দেখাবো না যাও জিনিসটা যে খাওয়া খবর দিলাম ভাই আমরা গ্রামের যারা প্রবাসী আছে তারা লন্ডন আমেরিকা বা বাংলাদেশ মিডল ইস্টে এরা সবই মিলিয়ে আমাদের একটা ট্রাস্ট করছে যে আমরা নিজের গ্রামেও আমরা গ্রামে যারা অসহায় দরিদ্র আছে এরা একবারে 500-1000 টাকা ইলাজ দেওয়া যায় একবারে কিনারা লাগাইছে খাতা লাগে তখন আমরা গ্রামে তো আসলে মনে করি পুরা তখন তো একবারে অবস্থা খারাপ কেউ সহায় সম্পর্কে বউ তারা লইয়া করতে না
এটা আমারও দেখা তো তারা অবশ্য আমার মূল দায়িত্ব দিচ্ছে আর আমার লোক তো পবন দুনিয়া তারা হলেও আছে আর তখন আমরা চাইলাম তোর বর একটা দিলে কিন্তু তোর বর পবনও আমার উঠে যাচ্ছে বর ও যেহেতু তোর বর নেই বলে একটা তো দিয়ে আমি লেগে ধরে আনলাম ওখন তোর পিঠা কত খান আছে গোর কিলা তুলতাম ভাত তুলতাম কত টাকা করবি না ওই আমার তো একটা বাজার আছে না তাই ও জিনিসটা তো লোক সব আমার মানুষ করতাম আর করতাম না ও তুই হোক আমরা কিলা কিলা করতাম ওই আমরা তাইটা আর কি ও যে তুমি এক করে দেখায় মেঘ করে গোরের অবস্থা খুবই খারাপ ও তোমার যদি সুন্দর একটা গোর বানাই দিলে ফাঁকা মুক্ত কইরা তখন তো তুমি নিশ্চিন্তা এর বেলা তোর তুমি রোজের কাম করো আর সাহায্য দিল জেলাও জলে চলবাই নেই গোর থাকলেও তো তোমার এই চিন্তা থাকলো না গোরের চিন্তা থাকলো না আবার হবো এটাই খেলে বুঝতে হবে মাথার উপরে ছায়া থাকলে খাদি করে গেলে মানুষ আসবে না আসলে মাথার উপরে ছায়া মাথার বাঁধবো ইলা বাংলা করে হদিন থাকবো আর দেশের পরিস্থিতি কোনো একটা বানা না মোটু মানুষ তো বিটা হতো না আছে কিলা মানাইতে চিন্তি মানাইতাম সারা আমরা বা তুই সাস তো চাহিদা থাকে আমরা তো একটা বাজার আছে এই বাজারের ভিতরে তোর চাহিদাটা হইলাম আমরা ও নিজে মানাই দিতে কোনো সমস্যা না কিন্তু বড় তুই থাকতে আরও থাকতাম না ইটা দিকে আমার পিছিয়ে লাগি গেল মানে আমার লীলা বন্ধ করার লাগে আজ যদি আমার গোর ফাঁকাও দোলানো তাহলে তো মানুষই আমার এই লীলাই তো নাই কারণ মানুষ দুই এক টাকা দেরও গরিব আছে দেখে গরিব সুরত যদি রাখি না তাহলে তো লীলা হইতে হবে পারা মানুষের সাহায্য করে আজ গোর দোলানো গেলে আমার কেউ একটা হইতো না না ইতারে দামা চাপা দিয়া গোর বানানি থেকে ইতারে হেরেইতে নাইলে আমি বাকি জিনিস চলমু গিলা দেখি টাকা নিল আলা বাইসাব মাশাআল্লাহ তো সুন্দর উদ্যোগ এলাকার মানুষের মায়া দয়া সারা ছায়া তোলে আসি আল্লাহ আমারে রাখছই না আমি আপনারা সাহায্য করেন দেখে তারা যে উদ্যোগ লইছে গুবালা তো ভাইসাব ইনো কিঞ্চিত এটা বেড়াছেরাত আছে আমি তো একটা শর্ম করে গেছি ও আপনারা বিদেশি যে বাজার আমার গাঁৱৰ যে চিন্তা ভাবনা করছো আমার ওর বাড়ির মানুষ তারা সমান চিন্তা করছে ও তারা খর আমার এই গোর বানাইয়া দিত ওখন কত হয়েছে কি আর হেরা যদি গোর বানাইয়া দিলা আপনারাও গোর বানাইয়া দিতা সেটা বেড়া ছাড়া ধরে গেল নাকি এক কামড় কইছ ও গোর দিলে আমার ওর বাড়ি এরা বানাইয়া আর আপনারা আমার গোরের তলে যত টাকা খরচ করতে না ও টেকাগুন যদি হলে আমার হাত দিলাই তেমন হরুকা আমি গরুর তলে তো আর থাকবো আল্লাহ রাখবা ও টেকাগুন দিয়া ব্যবসা পাতি করিয়া আমি লাড়াছাড়াও করিয়া বাকি দিয়ে চলিতাম পাইছা শরীরও যে রোগে বাসা বাঁধছে বুঝছেন রোগর ফ্যাক্টরি হয়ে গেছে একটা বাদে একটা হাঁফানি শ্বাসকষ্ট হোমর ধরা আঁটু ধরা আমি তো অনেক রোজর কামও করতে পারি দেখুন যাই চাপ টেকাগুন দিয়ে মারিতে পারে ও এটা তো আর কথা আচ্ছা ভাই সাহেব বুঝলাম কিতা যেহেতু যে ইসলাম এই গোর এটা পাইব তার আমরা এক কাম করিলাই আমরা যে টাকা যে গো দিতাম যে বাজেটটা তার কাছে আমরা নগদ তুলিয়া দিলে হে এই টাকা দিয়া বড় ধরনের একটা ব্যবসা করতে পারবো হে যদি একটা ব্যবসাত লাগিয়ে যায় তো ওনার সাইজে তোলা লাগলো না কি ভাই গরু পাইলো ব্যবসা পাইলো আপনারা কিতা কই খবর বিষয়টা আসলে তুমি যতক্ষণ সহজ করিয়া দেখরাই অতক্ষণ সহজ না তারা উঠিয়া কইছে এইলা ক্যাশ টাকা দিত না তারা হয় গড় বানাইয়া দিব আর না কেউ যদি পানির সমস্যা থাকে পানি খাইতেও পারে না টিউবওয়েল একটা দিব আর যদি কেউ মানে টাকা পয়সার অভাবে বিয়া দিতে পারে না ফুরি বাতি দিন ধরে তারা তাকিয়া বিয়া দিয়া দিব বিষয়টা লেগে ওরকম বুঝছো নাকি তা বুঝছি ওদের ভাই তুমি একটু গিয়া বুঝে যাবো না না কিন্তু বুঝে কর দেখিস আমি তুই জিনিসটা বুঝার কথা ও দেখিস তুই বুঝলে না একটা সংগঠনে সাহায্য করতে চায় তারা প্রথম থেকে নির্ধারণ করে রাখি গেছে তারা ডিভোর্স দিব নাহলে কোনো ফুরির বিয়ার তারা দেখা দিব নাহলে কোনো করতে দেবে কিন্তু ওপর থেকে তারা দিতে পারবে না ঠিক আছে কাম করতে পারবে ঠিক আছে তার মতো বলবে ওখান তার বলবে কিন্তু যদি এখান করে না পায় ও জিনিসটা লাগে ও জিনিসটা না তুই ও খান করে না তোর ওর বাড়ি দিকে কিন্তু ব্যবসা টাকা পয়সা অথবা আমরা গাওয়ার হলে দুই লাখ দিলে লীলাতে কি ব্যবসা টাকা পয়সা বা ব্যবসা খাদের কথা বলে তারা টাকা পয়সা কিন্তু রে ইকাল যে তোর কোনো নম্বর টাকা পয়সা দেওয়া হইতো না আমরা তো এবার ডাইরেক্ট করবা না এগুলো ওখানেও কিলা কিতাব করতাম না ওখানে কিলা করবা নাইতে খিলের করবা নাইতে না ফলতে করবা নাইতে কিলা তোর চাহিদা ওখানে আমরা রাখবো আমরা অনুযায়ী আমরা পরবর্তী ডাকবা বুঝছো বুঝছি ভাইছা না আমার তো গরুরও দরকার সোলারও দরকার ব্যবসারও দরকার কিতা কোনো পয়সা আল্লাহ আমার গরিব বানাইলিস এর লাগি তো মানুষের দুয়ারে দুয়ারে ডেন্ডুরা খায় যাই হোক আপনারা যেগুলা কইরা আমার গড় দিয়া শুরু করতা আমার গড় বানাইয়া দিতা তার দিলেও কা আর আগে কইসলা নানি আমার বিটার জায়গা কত না আমার জায়গা মোটামুটি 2.5 পাওয়ার মতো আছে তো এই জায়গা তো আর 2.5 পাওয়ার লইয়া তো আর গড় বানাই যাইতো না আমার খেয়াল আছিল যদি আপনারা গড় বানাইয়া দিন সকলো তো আমার গাঁও দেশর বাইবা দিয়া দিতা আমি তো আপনারা রোগ করি তো আমার তো গরিব হলের বড় বড় স্বপ্ন থাকে পাইছে আমার স্বপ্ন আছিল যে আল্লাহ দিলে যদি এখন গড় বানাই মানুষে কইতো না যে ইসলামে গড় বানাইছে আপনারা যেগুলা দিতা সকলরে কইয়া দেখুন না এখানে 6খান খুঁটা দিয়া
একটা ঘর বানাইলে আর 4টা বাথরুম থাকতে পাইছাম বাথরুমও আপনারা টাইলস লাগাই লাইবা আমার খুব শখ আর ওখরে দিয়ে যারা জায়গা রাখছিলাম যে উতুগুনি এটা পুকুর জেনে হাতরাই ছোটো এটা কিতা ফুল না কিতা সুইমিং পুল ওটা একটা ফুল বানাইয়া দিলেইবা আর আমার কোনটা লাগতো না পাইছা ও যে ইসলাম হেরি দিনও এখন ভালো হয়ে গেছো তোমার সালোর মাঝে বিমান ল্যান্ড করার লাগে যদি একটা হেলিপ্যাড আমরা বানাইয়া দিলাই তা একটা আমরা গাউদের সোজে চাইলে ওখানে তার সালোর উপরে ল্যান্ড করলো রুম যেহেতু 6টা তো শোরুম এসি তো 6টা লাগবে হয়? এসি পিছা পাই আমার ধরো বাবা এই জানা হাতে জানা এই জানা ও মজা সময় সিরিয়াস মজা করা কি রোগটা হইলো না কি এটা কোনো বিবেক পার মানুষের কথা হইলো হে যে চলটা চাললো তোর বেটা স্বপ্ন থাকতেও পারে মানুষের স্বপ্ন নেই এমন খারাপ তুই স্বপ্ন তো দেখতে হবে খাজে বাদে দেখিয়া তুই স্বপ্ন দেখলে সয় গুটা কথা তখন মাত্র তো মানুষ বেজার হইব আর না মাথায় জানবা জিনিসটা তোমার অবস্থান ওখান থেকে বেশি স্বপ্ন দেখা লাগবে তোমার অবস্থান চেয়ে বেশি বড় স্বপ্ন দেখলো তুই উঠিয়া করে সুইমিং পুল এই আমার বাইরে দু টাকা করলো তারপরে তারা নিজের বিকাশ করবার বাড়ি মাথায় যে ইলাকা প্রত্যেক রূপে এই সুইমিং পুল এই সেই বাথরুমটা তুমি অবশ্যই করা না তোমার যা তার কথা তাই চিন্তা ভাবনা করো এই আকাশ তুমি চিন্তা ভাবনা করে লাভ অনুন বাজেট মাত্র 2 লাখ বুঝছো এই 2 লাখ টাকা তোর ইচ্ছা করছো তোর হাসি দেউরি বাড়িতে ঠিকঠাক মতো ওই কিনা কত সুন্দর আছে পুরো পুরো উন্দাল হলি একটা ভাইবে বুঝছো ও মূলত আমরা করে 2 লাখ এটা করবো না মূল বাজেট 2 লাখ এর পিছিয়ে কিতা কথা ও মাত পা 2 লাখ টাকা বাজে 2 লাখ টাকার বাজে পয়সা এই যে কাগজ গরম কররা আপনারা আমি তো মনে করছিলাম কোটি টাকার বাজে আর এই যে স্বপ্ন তো জেরো থাকতে পারে আচ্ছা অসুবিধা না তার গড় হইব না আমার ওর বাড়িতে দিলাই যা আর তারারে বুঝাইয়া যদি ভারতে আমার টাকা গুলি হইল লৌকা আমি ব্যবসা করিলি মনে বুঝছো নি তাই না এই যে ইসলাম এই তুই আমরা বিজত হলো না কিতা গেন্দি উঠতে গেল কি যে খারা খারা হে বইলো নিছে বইলো আমরা লোকে বেদ দিয়েছি খারা খারা সময় টেকার এমন বুঝতে বারবার বলিস না উফরে ওতার লাগিও আরে বুঝা আসলে কিছু কিছু করে দূরে হচ্ছে খাইছতে তার বাদ খাইছতে চাইতে হবে না না তোরও হাওয়া সংসার কিনা ওতার লাম্বা এগুলো সুইমিং পুল রয়েছে মানে তুই সাইকেল তুই করতে দিতে না সুইমিং পুল তোর দিতে না হ্যাঁ ও কিতা করতাম মজুর ভাই আমি কই শুনো যে ডিসপ্লেন্ড দিলাম ভাবছিলাম না ভাবছিলাম সরল সহজ আমরা গ্রামেরও গরিব এলেই হইলেও তার নাম খান কইছিলাম ওই তার এখান গড় দিলে কোন হে যে ব্যাপারটা দেখাইলো এটা তো আমরা একরকম জুতা মাইরা গেল এটা ভাইগুনি ভরে হোটেলে পাইছিলাম না যেহেতু বিদেশি সকলতে এটা উদ্যোগ নিছই তারা এটা এখন কামনাই শুনাইবার অনেক কাম করিলাই তারা আমরা ওখানেও কই যে ফইলেও আমরা চাইলাম রঙুল্লা বাটার ফুটির বিয়া যা দিতাম খালি কেন মনে হয় তারা কইলে শুনতো না কারণ এই বিষয়টা আমার গায়ে হওয়া লাগতো যে লিসামের কই বিষয়টা ছিল যে আমরা রেডি করিয়ে বাঁধে জানাইতাম আমরা বিয়াও কাজ করলো আর বড় ওই নুরে বাবু তুই না আমার 2টা দিনের সময় দেও শোনা ভাই না না এই জগে জগে উঠ 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 এই ভাও তো লেখা মাইতো না উবা খুশি নাই না 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 আমার ভাও তো 2টা দিন সময় উবা খুশি আল্লাহর ফুলে না না আমার আল্লাহর সুন্দর কে তুই আমার টাকা দিলেই তুইবে তোরে আর 2 ঘন্টা সময় তাতা না জায়গা তুমি আমার টাকা দিলেই তুইবে নাইলে বড় সুত হইব তো জগাই আমি তোরে অতিষ্ঠ হই গেছি সময় তেইতে আমি আর কোনটা বুঝি না আমার টাকা অত কষ্ট টাকা ওখন তুই যে আরে আমার কাছে টাকা নিয়ে আমারে ঘুরাইবে আমি আর এটা বুঝি না তুই এই মুহূর্তে আমার টাকা দে এই কি দেখো অতদিন কইলে তোমার মই টাকা ওখন কও তোমার টাকা কতদিন পরে দিমু ওই আমার টাকা ময়ূর কথা কইছি তোমরা সুর সুটার লাগি এ সুর ভাই আজ যদি কইতাম আমার টাকা তাইলে আমার তো গাঁর কেউ নিলেও দিত না এর বাদে তোমরা সুর ভাইতে টাকা নিলে টাকা দিতা না ময়ূর কথা কইয়া দিয়াও আমি টাকা লইতে পারলাম না চুপচাপ কইলাম আমার টাকা অমুর্তে দেওয়া যাইবে খবরদার গরমই আমার লোকে মাইতে লাভ হইতো না আমি ভানে আলা আর তুই দেনে আলা আমি ভাওনদার তুই আমার টাকা জাগা তুবাইয়া দে জাগা তুবাইয়া খো বইয়া খো ঘুমাইয়া খো আমি ওখন কোনো টাকা দিতে পারতাম না আমার কাছে টাকা নাই সুদের টাকা ফাললে লইলে সুদের টাকার কোনো বিচার নাই এই ফাললে কিতা কস এই সুরক্ষা ফাললে যদি কসতে আমি টাকা লইও সারমু আমার টাকা লইয়া তুই যাইতে নাই আমার টাকা দিতে হইবে এই গাঁও আসতে হইলে আচ্ছা আমি দেখলাম আমি কিলা টাকা লইতাম পারি তুই দেখিস এই বুঝবে রে দেখ আমি কিলা টাকা লই দেখ সুরা বাচ্চা হে টেকা নিবার সময় আমার ভাও হাত ধরলো আর ওখান কয় ফাললে লইতাম তে তুই দেখবে রে ভুয়া আমি ফাললে লইতাম পারি কি না উচ্চতি সব হালাইন তোরে আমি তোর ও কি গো ও ভালো হয়েছে তোমারে ভাইলিছি তুমি তো বড় ভালো মানুষ আমি মনে করছিলাম তুমি নিবার সময় পয়সা আমারে তুমি কিতা কইলা আর এখন তুমি আমার লোকে কোন ধরনের ব্যবহারটা করে আমার টেকা ধরে ভাই এই যে ইসলাম এই টেকা এখন তো তোর আমি রাখতাম না টেকা তোর কাছ থেকে আনছি টেকা এখন তোর দিব ওখান সময় 1 লাখ যায়নি ওখান আমার হয়তো একটু খারাপ সময় ছিল তারা তোর টাকা দিতে পারলাম না তোর টাকা পাইবে ই তুই সুরফল টাইম মাত্র কিতা লাগে আমার লগে কি তো হইছে তো
তে সুরফল রাইতার মধ্যে কিতা করতাম পালা মুখে মাইতা তো তোমরা আমারে টেকা দিলাই না তোমরা বিপদ করিয়া গাঁর রকটি আমার হওয়া তো দরিয়া টেকা নিলাই আমি তোমরা বিপদ দেখে তোমরা টেকা দিলাম অনেক এক আমার লগে এক সুরে মাত্রা হো আরো করে জগাই দিন তুমি যাবি নইলা কইলা তার এক সপ্তাহ সময় দিতাম আজ কত দিন হয়েছে ওখন তো আমার টেকা গুণ দেন না অনেক তার কাছে টেকা খুঁজতাম হে উঠিয়া কর ভালে লইতাম তে শুধু টেকার বিচার নাই এই নি সেই নি লাম্বা লাম্বা মাত মাতে আমি কইছি গাঁর কোনো করে আর বিপদের সময় টেকা দিতাম না যত করে গেছে পয়সা ভাই সব কিছু টেকা লইব ইটা থেকে বারা গাঁর মানুষ সকল বলা তারা কথা কাজে মিল আছে তোমরা আসলে কথা কাজে মিল নাই গাঁর একও মানুষ বলা না এ বেটে ই গাঁও তুললে মাতামাতি করে এখানে খবরদার কইলাম গাঁও তুললে মাতামাতি করিস না আর তোর টেকা ইগুন কি তাকে খাইলিব নি গিল্লা খাইলিব নি তোর টেকা তো আমি দিমু লাভে আসলে সব তো আমি তোরে দিমু তোর খালারে কইস টেকা ইগুন ভাইবার চিন্তা করতা না আর ওটা বলন মাতস কিতা লাগি তুই তোর কি তো হইলো একটা ধরি তে মাতবো না নি আমার মাথায় এলো আইরে আমি গাঁও তুললে মাতবো আমি যত করে কিছু পয়সা ভাই এগুলো কথা কাজে মিল নাই চুর চুট্টা অকলটি উনকা বেইমান অকল আমার টেকা চুপচাপ ওখান দেও আমার খালার টেকা উকা না ইটা টেকা আমার আমি দিছি তোমরা বিপদ দেখিয়া তোমরা বালাই করছি ওখান তোমরা আমার বাসার আইরা আমি তা বুঝি না এই মুহূর্তে আমার টেকা অন্ত কি দেয়া যাইবা নাহলে তুই যাইতে না তুমি আটক এই এই হকিরে করে হকিরাই তুই লিল্লা গায়া দলস বেটা তোরা আমরা লিল্লা দিলে তুই চলো আর এখন বলন বলন মাত মাত্রে তা ভাইয়া নো আন্দার করি ফেলাই দিমু আর তুই সুদ খাস এই সুদর টাকার কোনো বিচার নাই তুই ফারস্তে লইলাইস টাকা তোরা কাজ্জা টাকা দিত তুই কিতা তুই আমার কাছে টাকা হইতিনি তুই আমার কাছে টাকা না তুই আমারে থাবাইয়া খান লাল খুলিবে সুদ টাকার বিচার নাই আই তোরে বিচার করে লইলিমু ওই দেখো হে উতুকুলি এই তোরে চল লাখান বেটা তুই তা ভাইয়া আন্দার করি ফেলাই দিমু আই আমার টেকা দিতে না বদর ভাই ওবা হইলাম বা হ্যাঁ হারার জীবন শুনিয়ে আইছি মানুষের মুখোশের আড়ালেও মুখোশ থাকে যে ইসলাম তুইটা জলজন্ত প্রমাণ দিলাইল আমরা গ্রামের মানুষ সকল আসলাম সরল আর আমরা সরলতার সুযোগ নিয়ে হ্যাঁ এমন বাপ ধরছে তুইরা আমরা তো গুমের বড় হাঙ্গা করে দিল কিলা খান 2 নাম্বার আর বাটপা এটা করছে আমরা লোকে চিন্তা করবেন ওরে পবন বিষয়টা জানিয়ে শুনিয়ে তো আমিও অবাক হয়েছি হ্যাঁ কত বড় বাটফাটি সিটারি জিনিস আমি আমরা লয়ে করলো আমরা সরলতার সুযোগ লইয়া আর তার গরিবী হালরে ফুঞ্জি করিয়া আমরা লগে এক নাটক করলো দেখা যায় হ্যাঁ তার গড় একটা বানাইয়া দিতে গিয়া দেখা যায় তার মূল রূপটা তার মূল মুখোশটা বাড়াইয়া আইলো আজকে যদি গোদার লগে তার এই লাখটা লাগতো না তার আসল মুখোশ আমরা জানতে পারলাম না অনেক আসলে আমি যা বোঝার বুঝে দিছি এই যে তার বাঙ্গা গড় এটা এই গড় এটা আসলে এটা একটা এক ধরনের বাহানা আসলে এই ঘুরে সাইনবোর্ডে হয়ে রাখি দিছে যে আমি বাঙ্গা গরিব অসহায় আমি চলতে পারাম না হাইতে পারাম না আপনারা আমরা সাহায্য করুক আর আমরার মতো যারা অন্তত সরল মানুষ আছে যারা কিছু টাকা পয়সা আছে তারা তার এই বাউতাবাজির মাঝে আমরা কিতা করি একটা ভাত ভাতে হে বাউতাবাজির ও ভাতও আমরা ভাও দিলাই কত বড় খারাপ মানুষ এই দেখায় নি হ্যাঁ ও আমার জিনিসটা দেখো আমি তারে দেখা গেছে পাক্কা কেউ কোনো সময় শার্ট কোনো সময় প্যান্ট গেঞ্জি ভাইজামা টাইজামা অনেক তো দিই কোনো সময় তার এটা ফিনতে দেখছি না বালা জিনিসে ফিনতে না কারণ বালা জিনিস ফিনদিলে তো আমরা তার আর কোনো সাহায্য সহযোগিতা করতাম না এ তো আর মানে তার ফুঞ্জা নাই দিব ও গরিবী হালে তাকা ফকির লাগান চলা ফাড়া কাপড় ফিন্দা মোটা চাল খাওয়া বাঙ্গা গড় থাকা এটা তার একটা ফুঞ্জি একটা সাইনবোর্ড খালি কার নাই তো আমরা যেটা খাই না হে ওটা খায় হে বাজার থেকে গরুর মাংস খসির মাংস গরুর বোর ইলিশ মাছ ওটা আনিয়া রাইত হে বাগার দিয়া খায় যাতে আমরা গাঁও দেশের মানুষ কেউ গড়ার না পাই সব তো আমি শুনছি রে বুঝলা সব তো আমার খানোর মাঝে আইছে যাও তো খানোর মাঝে আপনার অত খারাপ লাগছে অত কষ্ট পাইছে একটা বিষয় আমি যত কষ্ট পাইছি ও যে আমরা গাঁর মাঝে তারা সাহায্য সহযোগিতা করি আমরা তারা লিল্লা দেই টেকা দেই পয়সা দিই এরপরে বাইরের দেশ থেকে তারা যারা তারা সাহায্য সহযোগিতা করে এটা সব টাকা পয়সা দলা হইয়া ও টেকা দিয়ে সুদ খায় ও টেকা এ সুদও লাগায় এই জিনিসটা শোনার পর থেকে আমি আসলে কোনো রকম শান্তি পাই না একজন মানুষ কত খারাপ কত নিকৃষ্ট হইলে লিল্লার টেকা হে পরবর্তীতে ইয়া করে সুদ লাগায় তুমি চিন্তা করে দেখো চাই কোন যে ইসলাম যা বন্ডামি করার তো খরচ গাঁর মানুষের লোক বহুত চলনা করছে বহুত বেইমানি করছে স্বার্থকর্তা করছে ওখানেও সময় আছে এটা ছাড়িলা গরিব গুড়ারে মানুষে সাহায্য করে মানুষে মায়া করে কিতাল্লাই করে যাতে ই জানো মানুষের শান্তি পায় হজানো গিয়া যাতে আল্লাহর কাছে কিচ্ছু পায় এর মানে তোল্লাহান গরিব গুড়া যারা আছে তারা যাতে বালা থাকতে পারে শান্তিতে থাকতে পারে কিন্তু তোল্লাহান যেটা খাইসলতের গরিব যেটা খাইসলত খারাপ হ্যাঁ গরিব ইত্যা হালদে সঞ্জি করিয়া ব্যবসা করে ইটা মানুষের কেউ কোনো সময় বালা পাইতো না খালি তুই কাম না আরো খান বিষয় আছে তুই এই ধরনের বাটফাটি সিটারি হয়ে যা এটা খারাপ খাইছ খারাপ চরিত্র আমরা সামনে উপস্থাপন হয়ে যা প্রকৃত যারা অভাবী আছে প্রকৃত যারা অসহায় গরিব আছে হ্যাঁ এরা তুই কিতা করছিস এরা তুই নষ্ট করে দিস আমরার মতো যারা অবস্থাশালী মানুষ আছে আমরা বাইরে যারা লন্ডন আমেরিকাতে থাকে তারা কোনো সময় গরিবগুলো সাহায্য করতো না ওই টাকাটা কথা নিবা মানছে একবার চুন খাইয়া মুখ জ্বালাইলে পরে মানছে দই দেখলে ওর ডরায় ও ভালো সিগার তোর
তুই আমরা লয় বাটপারি সিটারি করছস আমরা মনে করছি তুই গরিব অসহায় মানুষ ওখান প্রকৃত কোনো গরিব অসহায় যদি আমরা কাছে সাহায্য লাগিয়ে আয় আমরা কাছে কোনো সহযোগিতা চাই আমরা ডরাই যাব মনে করবি ইগো মনে হয় যে রিসামের লাখান মনে হয় আমরা কাছে সাহায্য সহযোগিতা নিয়া পরে মনে হয় সুদও লাগাইব সি 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 তুই তো একবারে নিকৃষ্ট মানুষ হয়ে গেছিস রে ভাই খুবই খারাপ কাম করছিস তুই যাই হোক তখন তুমি তাই হলো তো আসো যে রিসামে যেখান করছি কেন আসলে কোনো লাখানো কমার যোগ্য নাই ই তারা মাফুরে দেওয়া যায় না তারপরে গাঁও দেশের মানুষে প্রথমবার হিসেবে তারা আমরা মাফুরে দিই তো ভবিষ্যতে কোনো এই ধরনের কর্মকাণ্ড এ করে আমরা এলাকা তারা সার দিতাম না হুন যে ইসলাম গরিব আসস গরিব তার খাইছো তো গরিব হয়েছে